নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। তো সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এটি হলো আজকের ব্লগটি হলো রবিবারের ব্লগ, 25শে জানুয়ারি। তো শনিবারে কোনো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল আর ফোনেও চার্জ ছিল না, যার জন্য আমি আর আগ্রহ করে কোনো ভিডিও করি। প্রায় দিনই আমার সকাল হয় প্রায় 10টা বা 10:30 বা 9:30। খুবই কম হচ্ছে সকাল 7টা 8টার সময় বিছানা ছাড়া হয়, সেটাও সম্পূর্ণই মিষ্টির ওপর নির্ভর করে। মিষ্টি হওয়ার আগে প্রায় এরকমভাবেই আমাদের দিন কাটতো। যাই হোক, এখন মিষ্টি হয়েছে, এখন আর চাইলেও হয়তো সকাল সকাল ওটা হয় না। তো যখন মিষ্টি দেখি যে বেশ খেলা করছে বা ঘুমটা ঠিকঠাক হয়ে গেছে বা খ্যান করছে না, তখনই সকাল সকাল আর কি বিছানাটা ছাড়া হয়। তো আজকেও অন্যতা হয়নি, আজকেও 10টাই বেজে গেছে। তো আজকে ঘর তোর গুছিয়ে একবারে ঝাড়টা দিয়ে মুছে টুছে এই যে বাসন মাজতে চলে এসেছি। এরপরে যাব কাচাকুচি করতে, কাচাকুচি করে এসে মিষ্টিকে করাবো স্নান। আজকে দেরি করব না, কারণ ওই যে 11:30টা বেজে গেছে। আর এদিকে এই জামা কাপড়গুলো দেখো যে আগের দিন কেচেছি, মানে শনিবার দিন কেচেছি, তো সেইগুলো আর ভাঁজ করা হয়নি, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কেননা কারেন্ট চলে গেছে, জানো তো। কারেন্ট চলে গেলে আমাদের ওই পাশটা, মানে আমাদের সারা বাড়িতে প্রায় অন্ধকার থাকে। তো আমার ঘরটাতে একটু রোদের আলো পড়ে, তো ওখানে অন্ধকার বলে কাচাকুচি যায় না, বাসনও মাজা যায় না। তা কারেন্ট না আসা অবধি আমি করতে পারবো না। এদিকে মিষ্টি একটু খ্যান করছে, থাকছে না, আর দেখে মনে হচ্ছে না যে ঘুমাবে। ওর জন্য ওকে দিয়ে আসবো ঠাম্মার কাছে। দিয়ে এসে কারেন্ট চলে এসছে, এবার আমি এইগুলোকে গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি, তারপরে যাব আমি কাচতে। এদিকে আলমারিতে গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করার খুবই দরকার ছিল, কারণ কালকে ভাঁজ করা হয়নি। আর এই যে কাচতে চলে এসেছি, কাচাকুচি করে আগে যাব মিষ্টিকে রেডি করতে, মানে স্নান করতে, তারপরে যাব চিনির চালে। কারণ আজ মেজদি আজকে কাচাকুচি করেছে, যদি সম্ভব হয় মেজদিকে বলবো, মেজদি তুই তাহলে কাঁথাগুলো নিয়ে একেবারে টিনের চালে মেলে দেওয়ার কথা। তো ওকে বলেও দিয়েছি, ওর মেলে দেবেও। আর এদিকে মিষ্টিকে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে নেব। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকে সন্ধ্যাবেলায় আবার একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, সেখানে যাব। মিষ্টি হওয়ার পর এই প্রথম আমার একটা নেমন্তন্ন বাড়িতে যাওয়া হবে বা সেজেগুজে যাওয়া হবে। বেশ অনেক কিছুদিন ধরে আর কি যাওয়া হয়নি কোনো জায়গায়, তো আজকে যাব ফাইনালি। তো এদিকে দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করেছি ফুলকপি আলুর তরকারি। আর এদিকে একেবারে সন্ধ্যাবেলা হয়ে গেছে, দেখো ঘুম থেকে উঠে জানালার পর্দাগুলো দিয়ে নিলাম। এখন মিষ্টিকে একটু খাইয়ে নেব। এখন 1:30 বাজে, আর আমি একটু হালকা একটু টাচ আপ করেছি, মানে ন্যাচারালি যেটুকু করা দরকার সেটুকু স্কিন করেছি মুখে আর কি। আর মিষ্টিকে নিয়ে ও শুয়ে আছে। ম্যাডাম আমার বিছানায় শুতে চাইছে না, ও বাবা আসবে তারপরে ফুল রেডি হবো, কাপড় চোপড়টা পরবো। আমি কথা বলছি, হচ্ছে কি ডিস্টার্ব হচ্ছে। এদিকে ওর বাবা এসেছে 9টার সময়, আর এখন বাজে 9:45। তোর বাবাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি প্রায়। এখন আর বেশি কিছু করবো না, শুধু লিপস্টিকটা দিয়েছি আর এই যে চুলটা বেঁধে শাড়িটা পরা, আর কিছুই আমি করিনি। আর আগে তো তোমাদের দেখিয়েছি যে একটুখানি মেকআপ করেছিলাম আর কি, একটু ফাউন্ডেশন দিয়ে একটুখানি আর কি চোখে কাজল দিয়েছিলাম, ব্যাস ওইটুকুনি। তো চলো, আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি, আর সবাই প্রায় রেডি, সবাই যাতায়াত করছে। আর মা মিষ্টিকে রেখেছে, মিষ্টিকে খাইয়ে টাইয়ে দিয়েছি, যাওয়ার আগে একবার খাইয়ে দেবো। আর আমি এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে। শাড়িটা না আজকে নতুন ভেঙেছি, মানে শাড়িটা মিষ্টি পেটে থাকাকালীন কিনেছিলাম কিন্তু পরা হয়নি, তো এবার আর কি পরলাম আজকে। আর কেমন হয়েছে শাড়িটা, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, ওর বাবা যাবে একটু দোকানে, আর এদিকে আমি একটু ওয়েট করবো তার জন্য, কেন প্যাম্পাস শেষ হয়ে গেছে ওর বাবা, আজকে আমি জানাতে ভুলে গেছিলাম, তার জন্য পাশের দোকান থেকেই প্যাম্পাসটা আনবে, আর পরে বেশি করে আনবে আর কি, তার জন্য। আর এদিকে আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই কমেন্টে জানিয়ে বলো আমাকে কেমন লাগছে। আমরা আগে যাব আর মা ওরা সবাই পরে যাবে, আমরা আসবো তারপরে, কারণ মিষ্টি মায়ের কাছে রয়েছে। তো আমরা এখন বাজে 9:30, তো যাবো, খেয়ে দিয়ে আসবো, তারপরে কাছে তো একটা বাড়ির পরেই, তো সেই হিসেবে ওরা যাতায়াত করছে, মা বাড়িতে রয়েছে, আমরা আসবো তারপরে মা যাবে। তো চলো যাই, কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানকার ব্যবস্থাটা এত সুন্দর করেছিল না, মানে কি বলবো, ওপরে ডিজে করেছিল আর নিচে প্রথমে চান্স পাইনি কোনো ভিডিও করার, তো নামার সময় একটুখানি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমাদের পিছনেই যে বাড়িটা আছে দোতলা, ওই বাড়িটা হচ্ছে আমাদের, মাঝখানে বাড়িটার পাশে, টিনের বাড়িটার পাশে যে পিছনে বাড়িটা, ওটা হলো আমাদের বাড়ি। তো যাই হোক, এদিকে নিচে এসে একটুখানি ফটো তুলে নিলাম। স্যার তো একদম ফোনে ব্যস্ত আসলে, যাই হোক কোনো কাজের দরুনে আর কি। আর এদিকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই
কমেন্টে জানাতে ভুলো না। আর এখানকার থিম প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল চারপাশটা। আর বার্থডে কালকে দেখাতে পারিনি, কারণ ও যে একদম ছোটো তো, 5 বছরের জন্মদিন, ও একদম এদিক ওদিক সেদিক কোথায় আছে খুঁজেই পেলাম না। আর এই দেখো আজকে এদের বাড়িতে সরস্বতীও পুজো হয় বেশ বড় করে, তো সরস্বতী ঠাকুরটা বিসর্জন হয়নি, কালকে হবে। আর বেশি দেরি করব না, এখন চলে যাব খাওয়ার প্যান্ডেলের ওখানে, কেননা সিট না পেলে অসুবিধা হবে। আর খাওয়ার প্যান্ডেলের জায়গার প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে, কি বলবো, খুব সুন্দর লেগেছে। আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা খুব তাড়াহুড়ো করে খেয়ে তারপর বাড়িতে যেতে হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। প্লিজ একটা হলেও কমেন্ট করে যেও যে আমার ভিডিও কেমন লাগলো। চলো, মেনু কার্ডটা দেখালাম ঠিকই, হয়তো স্পষ্ট দেখা নাও যেতে পারে, তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই বিয়ে বাড়ি মানে নেমন্তন্ন বাড়িতে কী কী খাওয়ালো। আর এদিকে দেখো মিষ্টি বাড়িতে এসে দেখছি মিষ্টি এরকম অবস্থা, মানে মিষ্টি ঘুম নেই চোখে, এখন প্রায় 11টা বাজে, আরও গায়ে কিচ্ছু রাখছে না এই ঠান্ডার মধ্যে। দেখো পুরো পা দিয়ে ফেলে টেলে দিচ্ছে, আর হচ্ছে ঘেমে যাচ্ছে, তো গটগট করে তাকিয়ে আছে ম্যাডাম। তো এখন চলো সবাইকে নিয়ে এখন ঘুমাবো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।